আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি সাদ্দাম হোসাইন। ভিডিওতে আলোচনা করব বর্তমানে খুসপাসরা বা খুজলি রোগের জন্য খুবই কার্যকরী একটি ওষুধ এবং ব্যবহৃত একটি ওষুধ আমি বলবো যে কার্যকরী ব্যবহৃত ওষুধ সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ওষুধটির নাম যদি আমি বলি সেটা হবে ইউনিক-সি। ইউনিক-সি একটি লোশন। আপনারা যারা খুসপাসরা খুজলি রোগে যেটাকে স্কেবিস বলে আক্রান্ত রয়েছেন তাদের জন্য এই ওষুধটি খুবই বেশি হেল্পফুল হবে। এবং এই ইউনিক-সি আপনারা এটাকে কিভাবে ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন, এটা আপনাদের জন্য কোনো সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখায় কিনা বা অন্য ওষুধের সাথে কোনো প্রকার ইন্টারাকশন দেখায় কিনা সে বিষয়টি নিয়ে আলোচনা করব। ইউনিক-সি যে লোশনটি এটি কোম্পানির একটি নাম। আমরা যদি জেনেটিক নেমে আসি সেটার জেনেটিক নেম হবে পারমেথ্রিন এবং ক্লোটামিটন। পারমেথ্রিনটা 5% এবং ক্লোটামিটনটা 10% দিয়ে এই ওষুধটাকে তৈরি করা, মানে এই দুটো ওষুধের সমন্বয় বা কম্বাইনে আপনার ইউনিক-সি লোশনটাকে তৈরি করা হয়েছে। আমরা যদি এটার ইন্ডিকেশন বা কি কাজে আমরা এটাকে ব্যবহার করব যদি আসে, সাধারণত এটা প্রুফিট্রাস এবং স্কেবিস এই দুইটার ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। সেটাকে আপনাকে পিউরিটাস, আপনার পিউরিটাস এবং স্কেবিস রয়েছে যাদের, যেটা স্কেবিসটা আমরা সাধারণত যাদের খুসপাসরা বা আমরা খুজডি নামেও পরিচিত, যাদের এই সমস্যা রয়েছে আপনারা এই ওষুধটাকে ব্যবহার করতে পারেন এবং বেশ ভালো একটি আপনার রেজাল্ট পাবেন। এবং এই ইউনিক-সি ওষুধটা আপনি কিভাবে ব্যবহার করবেন এই প্রশ্নটা আমাদের সবারই আসে। প্রথমে আপনাকে পরিষ্কার শুষ্ক ত্বকে লোশনটাকে প্রয়োগ করতে হবে বা ব্যবহার করতে হবে। আপনি যদি গরম পানি দিয়ে গোসল করেন বা অন্য কোনো কারণে আপনার শরীর গরম হলে আপনার যে চামড়া বা ত্বককে প্রথমে ঠান্ডা হতে দিতে হবে। আপনি গরম পানি দিয়ে গোসল করেছেন বা কোনো কারণে বাইরে থেকে আপনার তাপের কারণে আপনার শরীর গরম হয়ে রয়েছে, সেক্ষেত্রে আপনি এই ইউনিক-সি লোশনটাকে ব্যবহার করবেন না, প্রথমে আপনার শরীরকে ঠান্ডা হতে দিবেন। আপনার মাথা বাদে সারা শরীরে এটাকে লাগাতে হবে। চিকিৎসার 8 থেকে 12 ঘন্টা পরে আপনাকে পুরো শরীর ভালোভাবে ধুয়ে নিতে হবে বা এটাকে অবশ্যই ধুয়ে নেওয়া উচিত। পরের দিন কাপড় এবং বিছানার চাদর গরম পানি দিয়েও আপনাকে পরিষ্কার করতে হবে। আপনি যে লোশনটি ব্যবহার করার সময় যে কাপড় পরেছিলেন বা ঘুমানোর সময় যে বিছানার চাদরটি ব্যবহার করেছিলেন অবশ্যই সেগুলাকে গরম পানি দিয়ে এবং সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। লোশন পানি দিয়ে ধুয়ে ফেললেও আপনাকে লোশন লাগাতে হবে, অর্থাৎ আপনি লোশনটাকে ব্যবহার করেছেন, করার পরে কোনো কারণে আপনাকে হাত ধুতে হয়েছে, সেই কারণ পরে আপনাকে আবার কি লোশনটাকে লাগাতে হবে সেই জায়গায়। অত্যন্ত সংক্রমণ প্রবাহের কারণে পরিবারের অন্যান্য সদস্যরাও এই লোশনটিকে একইভাবে প্রতিরোধকমূলক হিসাবেও ব্যবহার করা অবশ্যই উচিত। মুখের আশেপাশে এবং চোখের কাছাকাছি এলাকায় লোশন প্রয়োগ করা উচিত নয়, সেক্ষেত্রে লোশনটাকে ব্যবহার করা যাবে না। আপনি মাথার নিচ থেকে প্রতিটা অংশেই আপনাকে ব্যবহার করতে হবে। যেমন আমি যদি বলি যে এই লোশনটাকে আপনার প্রতিটা পশমের গোড়ায় যেন আপনার লোশনটা পৌঁছাতে পারে সেরকম ভাবে আপনি ব্যবহার করবেন। যেমন আপনার নখের যে নিচে, আপনার নখের নিচে আপনার যে যৌনাঙ্গ রয়েছে সেই যৌনাঙ্গের প্রতিটা অংশে আপনাকে ভালো করে এই লোশনটাকে ব্যবহার করতে হবে, কারণ আপনার শরীরের কোনো ফাঁকা অংশ যদি থেকে থাকে তাহলে সেই জায়গাতে আপনার যে স্কেবিসের যে জীবাণুটা বা কুসপাসা বা খুজলির যে জীবাণুটা সেখানে গিয়ে সে বসে থাকবে এবং সে মারা যাবে না। তখন কি হবে, এই ওষুধটা আপনার শরীরে আবার নতুন করে ছড়াতে পারে। তো অবশ্যই আপনাকে এই নিয়মে খুব ভালো করে এটাকে ব্যবহার করতে হবে। যদি 8 ঘন্টার আগে আপনার ব্যবহৃত কোনো অংশ ধোয়ার প্রয়োজন পড়ে অবশ্যই ধোয়ার পরে আপনার সেটাকে শুষ্ক করে নতুন করে আবার লোশন ব্যবহার করবেন। এখন এই ডোজটা অ্যাডাল্ট ডোজ, সাধারণত প্রাপ্তবয়স্করা এটা একবারই ব্যবহার করতে বলা হয়ে থাকে। প্রয়োজন ভেদে বা প্রাথমিক ব্যবহারের 7 দিন পরে আপনি আবার এটাকে ব্যবহার করতে পারেন দ্বিতীয়বার, এবং অবশ্যই ব্যবহার করবেন। বাচ্চাদের ক্ষেত্রে 2 মাস থেকে 2 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে আপনার যে কোনো একজন ডাক্তারের তত্ত্বাবধানে আপনি রেখে বা তাদের পরামর্শ মতো আপনি ব্যবহার করতে পারেন। এই ওষুধটাকে এখন বর্তমানে বিভিন্ন বিশেষজ্ঞগণ বিভিন্নভাবে ব্যবহার করতে বলেন, কারণ ওষুধের যে রোগের যে ধরনটা রয়েছে সেটার উপর নির্ভর করে
আমাদের ওষুধের ডোজগুলা আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকগণ সেটাকে দিয়ে থাকেন। অবশ্যই আপনাদের প্রেসক্রিপশনের যে রুলস দেওয়া থাকে বা প্রেসক্রিপশনে ব্যবহারের যে মাত্রা দেওয়া থাকে সেটাকে সেই নিয়মে আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আপনি কোনো হেলা করা যাবে না। কন্ট্রা ইন্ডিকেশন বা কারা এই ইউনিক-সি লোশনটাকে ব্যবহার করতে পারবেন, যাদের এই পণ্যের উপরে আপনার হাইপার সেন্সিটিভ রয়েছে বা যে অ্যালার্জিক রিয়েকশন রয়েছে তাদের ক্ষেত্রে এই ওষুধটাকে ব্যবহার করা নিষেধ করা হয়েছে। এবং এটা যদি বলি যে এই ইউনিক-সি লোশনটা আপনার শরীরে কিভাবে কাজ করে, আপনার ক্লোটামিডন যেটা রয়েছে এটা সার্কোপটি স্কিবিসির বিরুদ্ধে, যা আপনার যে স্কিবিসিডাল এবং এন্টিপিউরাইটিসের যে অ্যাকশন রয়েছে এটি কার্যকর পিডিকুলাইটিস পারমেথিনের একটি পাইরেথ্রয়েড পিডিকুলোসাইট এবং স্কিবিসাইট। এটা আপনার এটি স্নায়ুকোষের ঝিল্লির যে চ্যানেলের মাধ্যমে সোডিয়াম আয়নের প্রভাবকে বাধা দেয় এবং পক্ষাঘাত কি করে আপনার যে কীটপতঙ্গ রয়েছে সেগুলোকে মৃত্যু ঘটায় এবং পুনঃপোলারাইজেশন করতে বিলম্ব করে। মানে এটাকে আপনার সাধারণত স্নায়ুকোষের যে ঝিল্লি যে চ্যানেলটা রয়েছে সেটার মাধ্যমে কাজ করে, কারণ স্কিবিস আমাদের সাধারণত ওই জায়গাতেই আক্রমণ করে থাকে, যে স্কিবিসের যে জীবাণুটা রয়েছে, সেক্ষেত্রে এটাকে আপনার স্নায়ুর ঝিল্লির মধ্যে দিয়ে কাজ করে বলে এটা খুবই কার্যকরী একটি ওষুধ। কিছু প্রিকশন বা কিছু সতর্কতা, যেমন আপনার চোখ এবং যে আপনার স্লেমার ঝিল্লির সাথে এটার যোগাযোগটা অবশ্যই আপনাকে এড়িয়ে চলতে হবে। ক্রস সংবেদনশীলতা রাগুড বা ক্রাইনগ্রস্ত সময়ের সাথে এটাকে করতে পারে। আপনার হাঁপানির ইতিহাস, গর্ভাবস্থা এবং স্তন্যদান, এই তিনটার ক্ষেত্রে আপনাকে অবশ্যই সতর্কতায় থাকতে হবে। এবং সাইড ইফেক্ট বা কি ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখাতে পারে আপনি যদি এই ইউনিক-সি লোশনটাকে ব্যবহার করেন। সাধারণত মৃদু ক্ষণস্থায়ী জ্বলন এবং দর্শনের পরে লোশন প্রয়োগ করা হয়ে থাকে। আপনার পিউরিটাস, ইরিথেমা, আপনার কিছু অসরতা, একজিমা এবং ফুসকুড়ি সহ আপনার জ্বালার অন্যান্য অস্থায়ী লক্ষণ দিতে পারে। আপনার এই ধরনের সমস্যা হতে পারে, সাথে এখানে আপনার বেশি একটা জ্বালা থাকতে পারে বা সেখানে আপনাকে জ্বলবে বা একটা যন্ত্রণা দেবে। রোগীদের চিকিৎসার ক্ষেত্রে পরের 4 সপ্তাহ পর্যন্ত চুলকানি আপনার থাকতে পারে। আপনি আজকে দিয়েছেন, এটাকে আপনাকে আরো 4 সপ্তাহ পর্যন্ত আপনার চুলকানি থাকতে পারে। এটি একটি সাধারণ ঘটনা, 4 সপ্তাহ পরে আপনার চুলকানিটা কমে আসতে পারে। এটি সাধারণত ত্বকের নিচে যে মৃত মাইটগুলোর অ্যালার্জির প্রতিক্রিয়া হিসাবে আপনাকে এই 4 সপ্তাহ থাকে বিবেচিত হয় এবং এর আগত্যতা চিকিৎসার ব্যর্থতার ইঙ্গিত দেয় না। তার মানে কি, আপনারা যে ইউনিক-সি লোশনটা ব্যবহার করেছেন, আপনারা 7 দিন বা 10 দিনে আপনার যে চুলকানির যে সমস্যা রয়েছে বা খুঁজতে যে সমস্যা রয়েছে সেটা ভালো হচ্ছে না। এর থেকে অনেকেই কি করে যে খুবই বেশি হতাশ হয়ে থাকে যে আপনি ওষুধ দিয়েছেন, আপনার ওষুধ কাজ করতেছে না, কে দিলাম, তখন অনেক হতাশগ্রস্ত। সেক্ষেত্রে আপনারা এই হতাশগ্রস্তটা হওয়া যাবে না, কারণ ওষুধ প্রয়োগ করারও 4 সপ্তাহ পর্যন্ত আপনার চুলকানিগুলো থাকে, কারণ আপনার যে চামড়ার নিচে কিছু মরা যে মাইট রয়েছে বা স্কিবিসের যে মৃত যে মাইট রয়েছে সেগুলার একটা অ্যালার্জি প্রতিক্রিয়া হিসাবে এটাকে দেখা দিতে পারে। এই জন্য আপনার যে চিকিৎসা ব্যর্থ হয়েছে এটা আসলে কোনো ইঙ্গিত করে না। তার সাথে মধ্যে আপনার চুলকানি থাকতেই পারে, কারণ মরা জিনিস তো অ্যালার্জিক রিয়েকশন করতে পারে, কারণ আমাদের শরীরে কোনো মৃত জিনিস হোক বা ফরেন বডি হোক সেটাকে তারা সহজেই সহ্য করতে পারে না, সহ্য না করার কারণে একটা অ্যালার্জিক রিয়েকশন হবে, এটা স্বাভাবিক। এই ছিল ইউনিক-সি লোশন নিয়ে বিস্তারিত আলোচনা। এটা স্কিবিসিস বা আপনার পিউরিটাস বা আপনার খুসপাসরা খুজলির সমস্যা কিভাবে কাজ করে এবং আপনারা কিভাবে ব্যবহার করবেন সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা। যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্টস করে আপনাদের মতামত দিতে পারেন, প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আর অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি, আপনারা ভিডিওটিকে শেয়ার করে দেবেন। পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই ফিরে আসবো, সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।